আজকে আমার রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে পোস্তর ঝাল। আমি প্রথম থেকেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, আলু সামনে কেটে রেখেছি, আর এইখানে সর্ষা, সাদা সর্ষা, কালো সর্ষা, জিরে আর পোস্ত, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে আলুটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু এপিট ওপিট দুপিটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি এই তেলটার মধ্যে এই আলুগুলো একটু ভেজে নেব। এই আলুগুলোকেও ভেজে আমি তুলে নেব। আপনারা এইভাবে পোস্ত দিয়ে আর সর্ষা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নেব। এবার আমি এই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে আমি অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে ওই যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে এবার ওই মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। আবার এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে আমি এই তেলের মধ্যে মশলাটা যেহেতু সর্ষা দেওয়া আছে এর জন্যে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না সাইড দিয়ে তেলটা ছাড়ছে ততক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব। একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে এসছে। আমি এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে খানিকক্ষণ ভালো মতো কষিয়ে নেব এটাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে সুন্দর তেলও ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে এক বাটি গরম জল করে রেখেছিলাম, এই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম ঝোল খান, কিন্তু এটাতে একটু মাখা মাখা ঝোল হলেই ভালো হবে। ঝোলটা ফুটে আসলে আর একটু জল দিয়ে দিই। ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খানিকক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে
আমি ঝোলটা নামিয়ে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের শসা পোস্ত ঝাল। সবাই একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার আমি আর ঝোল শুকাবো না, এবার আমি নামিয়ে ফেলবো। আর কেমন হলো আমার রান্নাটা দেখতে একটু কমেন্ট করে জানাবেন।